হাজারো দর্শকের উপস্থিতিতে নদীর পাড় জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর ১ নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ। খুলনা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা এতে অংশ নেন। সুন্দরবন টাইগার প্রথম স্থান অর্জন করে জিতে নেয় ৭৫,০০০ টাকা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই তরুণদের শক্তি কাজে লাগিয়ে গ্রামীণ এই খেলা উপভোগ করেছেন। আজকের এই নৌকাবাইচের অনুষ্ঠান থেকে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ অন্তত সংস্কৃতির দিকে ফিরে আসবে এবং নতুন প্রজন্ম তারা কিছুটা সংস্কৃতি মনে হবে বলে আমি আশা করি। আমি আগে ৪-৫ বার এসেছি, তো এরকম ভালো জিনিস দেখি না, আজকে যেরকম দেখছি। আমার বাড়ি রূপসার ওই পারে, কিন্তু কাছাকাছি থেকেও আমার কখনো আগে নৌকাবাইচ দেখা হয়নি। আমি প্রথমবার দেখলাম। দেখতে এসে এখানকার প্রস্তুতি সমস্ত আয়োজন দেখে আমি ভীষণ খুশি ছিলাম। তারুণের উৎসব উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতায় ৭টি নৌকা অংশ নেয়, যেখানে বিজয়ী হয় সুন্দরবন টাইগার কয়রা এবং দ্বিতীয় স্থান অর্জন করে জয়মা কালী টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। তৃতীয় স্থান অর্জন করে মোবাইল বাছারি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ৭৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল ৫০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৩০,০০০ টাকা। পাশাপাশি সান্ত্বনা পুরস্কার হিসাবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ৫,০০০ টাকা করে প্রদান করা হয়। আমরা কয়রা সুন্দরবন টাইগার নৌকা সমস্ত জায়গায়, বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা সবসময় প্রথম অধিকার অবস্থান করি সব জায়গায়। আজকে এই জায়গায় না, খুলনায় এই ১৩-১৪ বছরের নৌকাবাসী সব জায়গায় প্রত্যেক বছরই আমরা এই জায়গায় ফার্স্ট হই। খুলনার মানুষকে আমরা আনন্দ দিতে পেরে আজকের এই নৌকাবাইচে আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। কয়রা মহেশশ্রীপুর গ্রাম থেকে আসছি। আমাদের বাইসেল দল হচ্ছে ৬০ জন, নৌকা লম্বা হচ্ছে ৮০ হাত, আর আমরা সব এক গ্রাম থেকে এসেছি। আমাদের এখানে ৬০টি নৌকা এখানে প্রতিযোগিতা করেছে। যে ৬০টি নৌকার ভিতরে আমরা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেছি। প্রথম স্থান অধিকার করেছে আমাদের খুলনার সুন্দরবন টাইগার কয়রা উপজেলা থেকে আসছে। এদের জার্সি কালার ছিল কলাপাতা কালার। আমি দ্বিতীয় স্থান অধিকার করেছে এই নৌকাটি আসছে টুঙ্গিপাড়া, যার নাম টিমের নাম হচ্ছে জয়মা কালী। এদের ড্রেস ছিল সাদা, এরা দ্বিতীয় হয়েছে। তৃতীয় হয়েছে যাদের টিমের নাম ছিল মোবাইল, এরা টুঙ্গিপাড়া থেকে আসছে, যাদের জার্সি কালার ছিল পিঙ্ক কালার, যেটাকে আমরা গোলাপি কালার বলি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এই নৌকাবাইচের আয়োজন থেকে তরুণদের দেশের নিজস্ব সংস্কৃতির দিকে ধাবিত করা আরও সহজ হবে। আমরা চাচ্ছি এই সময়ে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সময়ে এই সরকারের অনুপ্রেরণা হচ্ছে যে তরুণদেরকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা চাচ্ছি তাদের মধ্যে একটা ঐক্যের প্রকাশ ঘটানো, যাতে সহযোগিতার নীতি প্রচার করা। আর খেলাধুলার যে শক্তি, এটা অপরিমেয় শক্তি, এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা চাই আমাদের তরুণরা যেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.